আসামিদের ফাঁসি চাই। আমাদের যে ভাইরা হত্যা হয়েছে তাদের পরিবারের নিশ্চয়তা চাই আমরা। এই হত্যার সুষ্ঠু বিচার এবং দাবি যতদিন না হবে ততদিন আমাদের এই কর্মবিরতি চলবে। আর যেন কোনো ভাইয়ের এরকমের না হয়, মানে জীবন না যায়, আমরা সুষ্ঠুভাবে নৌপথে চলাচল করতে পারি। এই জন্য প্রশাসনদের কাছে আমাদের একটাই দাবি থাকবে, আমরা যেন সুস্থ এবং সুন্দরভাবে চলাফেরা করতে পারি। নিরাপত্তা আপনাদের কাছে আমাদের দাবি, আপনারা আমাদের নিরাপত্তা দেবেন, আমরা এই নিরাপত্তা অনুযায়ী যেন আমরা চলতে পারি। আজকে ডিপার্টমেন্টে আসছি ৪৪ বছর। ৪৪ বছরের মধ্যে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড আমরা দেখিনি। এটা পরিকল্পিতভাবে আমরা মনে করি দেশের অস্তিত্বশীল করার জন্য দেশের এই অবস্থাতে এটা একটা দুর্ঘটনা ঘটাইছে। আমরা চাই অবিলম্বে অপরাধীকে শনাক্ত করে বিচার করা হোক। আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে গত 23 তারিখে আমাদের যে চাঁদপুরের মাঝের চরে আমাদের আলবাকারা জাহাজের নৃশংসতম হত্যাকাণ্ড ঘটনা হয়েছে। এটাকে বিভিন্নভাবে আমরা ওই সময় থেকে শুরু করে বলেছিলাম যে তদন্ত করার জন্য এবং হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য, কিন্তু বিভিন্নভাবে আমরা শ্রমিকরা মনে করতেছি এটাকে ডাইভার্ট করা হচ্ছে। আজকে সেই শ্রমিক হত্যার দাবি, শ্রমিক যে হত্যা হয়েছে তাদের এই হত্যাকাণ্ডের বিচারের দাবি এবং পাশাপাশি সারা বাংলাদেশের যে লক্ষ লক্ষ নৌ শ্রমিক তাদের কর্মস্থল নিরাপত্তার দাবিতে আজকে আমাদের সংগঠন বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আমরা অবিরাম কর্মবিরতি আমরা ঘোষণা করেছি এবং শ্রমিকরা ওই কর্মবিরতিতে তারা নিজেরা নিজেদের পক্ষ থেকে ঘোষণা করেছে, আমরা সমর্থন দিয়েছি। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই দেশবাসীকে, যে হত্যাকাণ্ড ঘটনা হয়েছে আমাদের মেঘনাতে, এটা সোমালিয়ার জলদস্যুদেরকে হার মানিয়েছে। সোমালিয়ার জলদস্যুরা বাংলাদেশি নাবিকদেরকে ধরেছিল, তারা একটা মানুষকে হত্যা করেনি, কিন্তু আমাদের দেশের মধ্যে প্রকাশ্যে আজকে আমাদের এই শ্রমিকদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা মনে করি হত্যার পিছনে বড় কারণ আছে। এই কারণ উদ্ঘাটন না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের নৌ শ্রমিকরা তাদের এই ভাই হত্যার প্রতিবাদে এবং তাদের কর্মস্থলে আগামী দিন নিরাপত্তার দাবিতে এই কর্মসূচি অব্যাহত রাখবে। সেজন্য আমরা আজকে বিভিন্ন ঘাটে আমরা প্রোগ্রাম করছি, আমরা শ্রমিকদেরকে সংগঠিত করার চেষ্টা করছি যাতে আগামী দিনে নৌপথে কোনো ধরনের সন্ত্রাসী, চুরি, ডাকাতি যাতে আর না হয় এবং যারা হত্যাকাণ্ডে যারা সংগঠিত করেছে তাদের গ্রেপ্তার করুক এবং এই হত্যা যারা নিহত হয়েছে তাদের পরিবারকে আমরা বলেছি আজীবন তাদের আয় সহ পরিমাণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং যারা হত্যাকারী তাদেরকে ফাঁসি দিতে হবে। আপনারা জানেন বিভিন্ন সময় আমাদের সংগঠনের নেতৃবৃন্দ এবং সোশ্যাল মিডিয়ার শ্রমিকরা সারা বাংলাদেশের নৌপথে যে ব্যাপরা চাঁদাবাজি চলছে, সুনামগঞ্জ থেকে সেই সিলেট থেকে শুরু করে আমাদের একদম মংলারপুর, বাগাবাড়ি এবং আশুগঞ্জ থেকে আমাদের সেই ইন্ডিয়া হলদিয়া পর্যন্ত বিভিন্ন ঘাটে পয়েন্টে BIWTA বিভিন্নভাবে ইজারা দিয়ে আমাদের শ্রমিকদের উপর নির্বিচারে তারা এই সন্ত্রাসী বাহিনী দ্বারা বিভিন্ন রকমের চাঁদার শিকার হচ্ছে। বিভিন্ন জায়গায় বালুমহল, অবৈধ বালুমহল দিয়ে সেখানে স্পিডবোট যোগে আমাদের শ্রমিকদের উপরে ডাকাতি এবং চাঁদাবাজি বিভিন্ন নামে হচ্ছে। এই চাঁদাবাজি, ডাকাতি এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা নদীপথ থেকে চিরতরে আমরা উৎখাত চাই, নয়তো আমাদের শ্রমিকদের জীবনের নিরাপত্তা হবে না।